হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো হস্ত বিলাল লইয়া আর জুয়েল বাড়ি লইয়া। দেখেন, ফেসবুকে আইসেন, কাজ করেন, বিলালও কাজ করে, জুয়েল ভাই আপনিও কাজ করেন। আপনিও জ্ঞানী মানুষ, আপনি একজন শিক্ষিত মানুষ। আমি শিক্ষিত মানুষে বিলালের পিছনে লাগার কোনো দরকার আছে? ওই একটা বই 1,000 টাকা বেচুক, নয়তো 2,000 টাকা বেচুক, নয়তো 5,000 টাকা বেচুক, ওটা তো আপনার মাথা ব্যথা থাকার কোনো মানই হয় না। আপনার কেন মাথা ব্যথা? ওই 1,000 টাকা বেচুক, 5,000 টাকা বেচুক, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। পাবলিকে নিতেছে, আমি তো আপনার এখানে মাথা ব্যথা, মাথা ঘামের কোনো দরকার আছে, কোনো প্রয়োজন আছে? আমিও তো একজন ফেমাস মানুষ, আমি তো বিহু কম কামান না, আমি তো একজন বিহু ব্যবসায়ী। তারপর আমরা একজন চাকরিজীবী, আমরা একজন শিক্ষিত মানুষ হইয়া এই কাজগুলি করার কোনো মানে হয়, কোনো যুক্তি হয়? আর বিল্লাল হচ্ছে, বিল্লাল তোমারও বলতেছি, দেখো তোমরা হচ্ছে, আমি এর আগে একটা ভিডিওতে দেখলাম তোমরা হচ্ছে কুলুস ফ্যান থাকার পরও তোমরা একজনের পিছনে একজনে যেগুলি ভাষাগুলি ব্যবহার করছো, তো তোমার সিনিয়র জুয়েল ভাই, তোমার সিনিয়র একজন, তোমার বয়সে তোমার সিনিয়র, কিন্তু কন্ট্যাক্ট জগতে তোমার জুনিয়র হইতে পারে, কিন্তু বয়সে তোমার সিনিয়র। তুমি বেদবিটা করা, এই আচরণগুলি করা কিন্তু বিল্লাল ঠিক হয়নি। আমার কথা কিছু মনে করো না, আমি তোমার মানে একটা সাজেশন দেওয়ার জন্য, একটা মেসেজ দেওয়ার জন্য আমি কথাগুলি তোমাদের বললাম, এতটুকুই। আর ইয়ার স্যার বেশি কিছু না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জুয়েল বেড়াতে, হ্যাঁ, হর্ষ বিলালের একটা ভিডিও দেখছি। ভিডিওটা মানে এমন ওরা গেছে, ওরা একজনের যে ক্লোজ ফ্রেন্ড, একটা বইয়ের ব্যাপারে যেটুকু পর্যন্ত যেরকম করতেছে, হিংসা করতেছে জুয়েল ভাই, একদম হিংসা করতেছে হর্ষদ বিল্লাল, এগুলো তো ঠিক না। আমরা যে যার মতন পয়সা কামান না, যে যার মতন বিহু কামান না, একজনের পিছনে একজন লাগে কোনো বিয়ে কামানোর কোনো মানি হয়, কোনো যুক্তি আছে? এটা একটা অবাস্তব কথা না? বলেন, কেন একজনের পিছনে একজন লাগতে হবে কেন? ওর বই একটা 1,000 টাকা বেচুক, কিন্তু 2,000 টাকা বেচুক, কিন্তু 5,000 টাকা বেচুক, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। আপনি বিলালের পিছনে লাগে কোনো দরকার নেই। এর আগে দেখছি আপনি হিরো আলম নিয়েও কথা বলছেন, এগুলি কেন ভাই? কি দরকার একজনের পিছনে একজনে গিবাদ কর?